ওয়ান-নাজমি ইযা হাওয়া। তো আল্লাহ তাআলা বলেন এক তারা যেমন সারা রাত জ্বলে ডুবে যায়, আমার বন্ধুও 23 বছর সারা পৃথিবীতে আলো জ্বালিয়ে এরপরে ডুবছে, মানে ইন্তেকাল করছে, মানে আমার কাছে আসছে। ওয়ান-নাজমি ইযা হাওয়া, কসম করছি আমি আল্লাহ তারকার নক্ষত্রের যখন তা ডুবে যায়। এরপর আল্লাহ তাআলা কি বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ তাআলা বলেন মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী। আহ কি মায়া করে বলছেন মুহাম্মদ। আল্লাহ তাআলা বলে এই দুনিয়াবাসী শোনো, মক্কাবাসী শোনো, মুহাম্মদ অপরিচিত কেউ না, মুহাম্মদ জিন না, মুহাম্মদ ফেরেশতা না, মুহাম্মদ চাঁদের দেশের কেউ না, মুহাম্মদ মঙ্গল গ্রহের কেউ না, মাটির নিচের কেউ না, পাহাড়ের চূড়া থেকে ভেসে আসা না। সাহিবুকুম, সে তোমাদের সাথী, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী, তোমাদের স্বজন, তোমাদের বন্ধু, তোমাদের আপনজন। যুবক ছেলে, তোমাদের হালাত কি? তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে, চাহিদা আছে। এই চাহিদাটা যদি পূরণ হয়, নারী, ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, মোবাইলের অস্থির ছবি, এই জেনা ব্যভিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছো, জীবন উপভোগ করতেছো, খালাস খালাস। কোথায় নামাজ, কোথায় আখেরাত, কোথায় মৃত্যু, কোথায় কবর? আহা বাফ, কিছুই মনে করেন, কিছুই মনে করেন, কিছুই মনে করেন। এরই নাম জিন্দেগি, এরই নাম মুসলমান। এখানেই জীবনের সমাপ্তি, আর কিছু নাই। কবর বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা, আলহাকুমুত তাকাসুর, আহা বান্দা, দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলায় দিল আখেরাত। হাত্তা জুরতুমুল মাকাবির, এরই মাঝে তো একদিন কবরেই পৌঁছে গেল। একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, সাবধান, কাজটা ভালো করলা না, দুনিয়ায় ডুবে গেলা, আখেরাত ভুলে গেলা। সাউফা তা'লামুন, দুইবার বলছে একটা কথা আল্লাহ। অল্প সময়ে তুমি জানতে পারবা, অল্প সময়ে তুমি জানতে পারবা।